বাজারে গিয়েছিল। বাজার থেকে বেশ কিছু বড় বড় চিংড়ি নিয়ে আসছে। এখন সেই চিংড়িগুলো দিয়ে আমি ভাবলাম একটা রেসিপি করে ফেলি। আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি, সবুজ, হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে। চিংড়ি মাছগুলো কেটে নিব। দুই পাশে যে কানগুলো রয়েছে সেই কানগুলো কেটে ফেলবো। তারপরে মাথার যে সুর আছে সেটাও কেটে ফেলবো। চিংড়িগুলো বেশ বড়, এই জন্য খোসাটা অনেক শক্ত, ছাড়াতেও অনেক সময় লাগে, এই জন্য আমি আস্তে আস্তেই কেটে নিচ্ছি। এই তো আমার চিংড়ি মাছ একটা কাটা হয়ে গিয়েছে। এখন সবগুলো আমি এভাবেই কেটে ফেলবো। আর মাথার ভিতরে যে কালো একটা অংশ থাকে সেই অংশটা ফেলে দিতে হয়, সেই অংশটা আমি ফেলে দিব। চিংড়ি মাছের এই যে কালো অংশটা ফেলে দিলাম। এখন আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এখন সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ আর মরিচ দিয়েছি 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন পাগুলো ভেজে নিব। এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি, 2 চা চামচ গুঁড়া মরিচ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজ বাটাটা ভালোভাবে মাখিয়ে মিক্সড করে নিব। এখানে আমি কিছু নারকেল নিয়েছি। এখন নারকেল অর্ধেকটা বেটে নিব। নারকেল বাটা হয়ে গেছে, আমি এখন এগুলো সাইডে সরিয়ে রাখবো। ক্যাপসিকাম আমরা সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। এখন লাল ক্যাপসিকামটা আমি কেটে নিব। এখন সবুজ ক্যাপসিকামটা কেটে নেব সাইজ করে। সবুজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখন হলুদ ক্যাপসিকাম 3 ভাগের 1 ভাগ ছিল, সেটাই এখন কেটে নিব। কাটা হয়ে গিয়েছে। এখন চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি করে কেটে এখন লাল করে ভেজে নেব। বাটার যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলা দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিব। দিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব। দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ঢেকে দেব। হয়ে গেছে আমার রান্নাটা। এখন 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। ধনেপাতা ছিটিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এখন চিংড়ি মাছটা ঢেলে দেব। দেখতে অনেক লোভনীয় লাগছে। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমি খাবার খেতে খেতে চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে।